যদি তুমি কোরআনের আহ্বান না পৌঁছাও, রিসালাতের দায়িত্ব পালন হবে না। আরে কোরআন পৌঁছে দিতে গিয়ে কেউ যদি তোমাকে মারতে আসে, গালিগালাজ করে, খারাপ ব্যবহার করে, আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। মানুষের ক্ষতি থেকে, অনিষ্ট থেকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কে নিলেন? ওই আল্লাহ আছে না মারা গেছে? আছে। ভয় কিসের আপনার বলেন? আমাদের অভিভাবককে, অলিকে, মাওলাকে, মনিবকে, আমাদের রবকে, আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজিকে 13 বছর আল্লাহ মক্কায় রাখলেন। প্রায় 86 জন মুসলমান ইসলাম গ্রহণ করলো। নবী বললেন তোমরা মদিনায় চলে যাও। অর্ডার দেওয়ার সাথে সাথে মদিনায় গেলেন। সাহাবায়ে কেরাম ঘর বাড়ি ছেড়ে দিয়ে মুহাজির। বিশ্বনবী তিনিও চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে। যখন মদিনার পথে রওনা হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাজিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। মদিনায় যাওয়ার পথে এই আয়াতটি নাজিল হয়েছে। উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযিনা, অনুমতি দেওয়া হলো। অনুমতি দিলাম, অনুমতি। মহান আল্লাহ বলছেন আমি নিজে অনুমতি দিলাম লড়াই করার জন্য। বিআন্নাহুম যুলিমু, কারণ তুমি মাজলুম, যার উপরে জুলুম করা হয়েছে তাদের অনুমতি দিলাম লড়তে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক বললেন যাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, এই মাজলুম লোকদেরকে আমি অনুমতি দিলাম লড়াই করার জন্য। আল্লাহ বলছেন যেই লোকগুলি বলেছে আল্লাহ আমাদের রব, রব স্বীকৃতি দেওয়ার কারণে যাদেরকে ঘর থেকে বের করেছে, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, এই মাজলুমদেরকে আমি আজকে অনুমতি দিলাম লড়বে, লড়াইয়ের অনুমতি দিয়ে দিলাম। বিশ্বনবী আয়াত নাজিল হওয়ার পরে মদিনায় আসলেন। প্রথমে মদিনায় জায়গা জমিন কিনে মসজিদে নববী বানালেন। 1 বছর টাইম নিয়ে স্থির হলেন। 2য় বছরে এসে বদরের ডাক আসলো। আল্লাহ পাক বদরের ময়দানে যাওয়ার জন্য নির্দেশ জারি করে দিলেন, হাবিবগণ মক্কায় পিটুনি খেয়েছো, আর পিটুনি খাওয়ার সুযোগ নাই। তুমি তোমার যা সামর্থ্য আছে তাই নিয়ে ময়দানে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। 313 জন, মাত্র 313 জন নিয়ে স্টেট ঘোষণা করে দিলেন এটা ইসলামিক রাষ্ট্র। সুবহানাল্লাহ বলেন। মদিনায় মুসলমানের সংখ্যা তো এখনো বাড়ে নাই, তারপরে বলেন এটা ইসলামিক কান্ট্রি। মদিনা ইসলামিক রাষ্ট্র হয়ে গেল। প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিছু লোক আছে দেখবেন, এরা দিনের দাওয়াত নিয়ে ময়দানে আছে। দাওয়াত বলছে হুজুর আমরা দাওয়াতি কার্যক্রম চালাচ্ছি। আপনাদের উদ্দেশ্য কি? তো বলছে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা কালেমার দাওয়াত পৌঁছে দিব। এরপর বলছে সবাই যখন কালেমা গ্রহণ করবে তখন একটা ইসলামিক কান্ট্রি হয়ে যাবে। বলছে সবাই কালেমা পড়বে তারপরে এটা ইসলামিক কান্ট্রি হবে। আমি বললাম রাসূলের কান্ট্রি তো এরকম ছিল না। ওখানে ইহুদিও ছিল, খ্রিস্টানও ছিল, মুশরিকও ছিল, মুসলমানের সংখ্যা কয়েকজন ছিল। বিশ্বনবী বললেন আজকে থেকে ইয়াসরিব না, এটা হবে রাসূলের মদিনাতুন নবী, নবীর শহর। এর নাম থেকে আজকে থেকে মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। রাসূল তো সবাইকে আগে মুসলমান বানায় কান্ট্রি ঘোষণা দেয়নি, আগেই কান্ট্রি। সুবহানাল্লাহ কোন? রাসূল নিজে প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। বলছে হুজুর ওটা আলাদা ছিল, এখন আলাদা। তো বলছে এখন আলাদা কি? 90% মুসলমানের এই দেশে, এটি তো শুধু সংবিধানে মুসলিম রাষ্ট্র থাকবে না, এই দেশের তো সংবিধান হবে আল কোরআন। কথা কোন ঠিক কিনা? 90% মুসলমানের এই দেশে, এই দেশের সংবিধান কি হবে? কি হবে? জোরে বলুন।
সংবিধান তাল কোরআন হওয়ার কথা। আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, যাই করি না কেন আমরা তো মুসলমান, কথা কোন ঠিক কিনা? যারা মুসলমান দাবি করবে তাদের সংবিধানই তাল কোরআন। শুধুমাত্র মুশরিক, ইহুদি, খ্রিস্টান এবং মুনাফিকরা এটা মানতে পারে না, কথা কোন ঠিক কিনা? যারা মুসলমান দাবি করবে তাদের তো সংবিধান আল কোরআন, আর যারা মুসলিম দাবি করবে তাদের নেতা তো হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আওয়ার লিডার দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমাদের লিডার। আল্লাহু আকবার বলেন। রাসূল মদিনায় গেলেন, মসজিদে নববী বানানোর পরে 1 বছর আল্লাহ হুকুম দিলেন লড়তে হবে, বসে থাকলে চলবে না, ময়দানে যাও। রাসূল বললেন আল্লাহর অর্ডার। আবু জেহেল 1000 বাহিনী নিয়ে এসেছে, হুকুম এসে গেছে, যাওয়া লাগবে, সুবহানাল্লাহ কোন। আবু সুফিয়ান অস্ত্র কিনে নিয়ে মদিনা আক্রমণ করার ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ফেরেশতারা শোনো, আমার নবী এসেছে বদরে, আমি আল্লাহ তোমাদেরকে একটু মেসেজ দিতে চাই। ইদি ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা শোনো, ঈমানদারেরা বদরের ময়দানে এসেছেন, তোমরাও বদরের ময়দানে যাও। তোমাদের কাজ হলো ফাসাব্বিতুল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে তোমরা একটু সাহস দেবে, স্থির রাখবে বদরে। আমি আল্লাহ আন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে যাব। ফেরেশতাদের সাথে আল্লাহ পাক বলছেন আমিও তোমাদের সাথে বদরে যাব। সুবহানাল্লাহ বলেন। আন্নী মাআকুম, আমিও সঙ্গী হব। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, আমিও কাজ করব তোমাদের সাথে। আমার কাজ হলো যারা কাফের তাদের অন্তরে ভীতি তৈরি করে দেওয়া, এটি আমার ডিউটি। আল্লাহু আকবার। তোমরা সাহস দেবে আর আমি কাফেরদেরকে ভয় দেখাবো। আমার ভাইরা, কাফেরদেরকে ভয় দেখাবেন আল্লাহ, আর ঈমান ফেরেশতাদের বলছেন তোমরা সাহস যোগাও। বদরের ময়দানে 1000 ফেরেশতা নাজিল হলো, বিশ্বনবী সেই দিন বিজয়ী হলেন। ৭৭ জন কাফের মুশরিক নিহত হলো, আবু জেহেল সুদ্দা, কতক্ষণ ঠিক কিনা? বেশি না, 13 বছরের ব্যবধান। যারা উল্লাস করেছিল তাদের খেল খতম, শেষ। এরপর থেকে শুরু হলো বিজয়ের যুগ। উহুদ এসেছে, খন্দক এসেছে, এরপরে হুদায়বিয়া এসেছে, এরপরে হুনাইন এসেছে, ফাতিহে মাক্কা এসেছে। মাত্র কয়েক বছর, বিশ্বনবী মদিনায় 10 বছর, 27টি যুদ্ধের সেনাপতি, ঠিক না বেটি? প্রধান সেনাপতি। ইসলামের চূড়ান্ত বিজয়। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে তোমার দিনকে পূর্ণ করে দিলাম আর নিয়ামত পূর্ণতা দিলাম, ইসলামকে জীবন বিধান হিসেবে দিয়ে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ কোন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, তখন তুমি দেখবে দলে দলে মানুষগুলো ইসলামের পতাকা তলে আসছে। সুবহানাল্লাহ বলেন। দলে দলে, কাতারে কাতারে মানুষগুলো ইসলামের পতাকা তলে আসছে। যখন ইসলামের বিজয় এবং সাহায্য এসে যায়, তখন মানুষ আর ঘরে বসে থাকে না, তখন ইসলামে দাখিল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। খুব বেশি দিন না, ইসলামের চূড়ান্ত বিজয়ের দিন আমরা সামনে দেখছি। পূর্ব গগনে সূর্য উদিত হওয়া যেমন সত্য, আগামী দিনে এই জমিনে ইসলাম কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, গোটা পৃথিবী জুড়ে ইসলামের বিজয় হবে। এটি হচ্ছে তার থেকেও মহাসত্য। অস্থির হওয়ার কোনো কারণ নেই। কে কি বলল, কোন নেতা, কোন পাতি নেতা, কোন চিটা পাতান কি বলেছে, মন খারাপের কোনো কারণ নাই। দাওয়াত দিচ্ছি কোরআনের, দাওয়াত দিচ্ছি ইসলামের। আসো আল্লাহর দিকে, কোরআনের দিকে।
আজকে সব ছেড়ে দাও, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, বাবা, ইয়াবা সব ছেড়ে দাও। ওরা যা দিয়ে ধ্বংস করতে চাচ্ছে এগুলোকে লাঠি মেরে ফেলে দাও। আছো কোরআনের কাছে, ইসলামের কাছে। আমরা যদি কোরআনকে, ইসলামকে আঁকড়ে ধরতে পারি, আগামী দিনে ইসলামের বিজয় ঠেকানো যাবে ইনশাআল্লাহ। রাসূল বললেন, হযরত আনাসের হাদিস যা আমি তেলাওয়াত করেছি, যদি রাসূলকে ভালোবাসতে চাও তাহলে নিজের বাপের থেকে, সন্তানের থেকে, নিজের পরিবার থেকে, বন্ধু থেকে, স্ত্রী পরিজন থেকে, সব কিছুর থেকে রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। কতক্ষণ ঠিক না? আসুন আমরা ভালোবাসার নিদর্শন হিসাবে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবেন। সুতরাং ইত্তেবা মানে কোরআন মেনে নেওয়া। কতক্ষণ ঠিক কিনা? ইত্তেবাই রাসূল মানে কি? কোরআনকে মেনে নেওয়া। ব্যক্তি জীবনে মানব, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা কোরআন মানতে রাজি আছি তো ভাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো? একটু আল্লাহকে হাত তুলে দেখান, আমরা কোরআন মানতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শেষ করতে হচ্ছে। কাঙ্ক্ষিত মেহমান উনি চলে আসবেন, এশা নামাজের আজান হবে, যাদের ওযু নাই ওযু করবেন। এরপরে আমরা জামাতের পরেই আমাদের মেহমান উনি আসবেন, উনি আমাদেরকে প্রাণ ভরে কথা শোনাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, কোরআনের পক্ষে রাখুন। আপনাদের জন্য দোয়া করে, আমি গুনাহগার, দোয়া চেয়ে সময় বাকি থাকলে কোনোদিন আল্লাহ যদি আবার দেখা করান, দেখা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।